সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি ভুট্টা চাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি কাজের কথা বলবো। ভুট্টা রোপণের সময় যে দুটি কাজ করলে আপনার ভুট্টার মোসা বড় হবে এবং ভুট্টার ফলনও বৃদ্ধি পাবে। তো যে সকল ভুট্টা চাষী ভাইয়েরা তাদের ভুট্টায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি আপনার কোন ভুলের কারণে ভুট্টায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। তবে এই দুটি কাজ করতে হবে ভুট্টা রোপণের সময়, যে কারণে ভিডিওটি এখন থেকে কিন্তু আপনাদের তেমন একটা লাভ হবে না। যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বা টাইমলাইনে শেয়ার করে রাখুন, তাহলে পরবর্তী বছর যখন ভুট্টা রোপণ করবেন তখন আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেওয়া যাক কোন দুটি কাজ ভুট্টা রোপণের সময় করলে আপনার ভুট্টার মোসা বড় হবে এবং সেই সাথে আপনি বেশি ফলন পাবেন। প্রথম কাজটি হচ্ছে, আপনি যখন ভুট্টা রোপণের জন্য জমি প্রস্তুত করবেন ওই সময়ে আপনার জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সেই সারগুলো জমি তৈরির শেষ চাষের সময় দিতে হবে। অনেকে আছেন যারা জমি তৈরির আগে সার দিয়ে ফেলেন এবং তারপরে কিন্তু 3টে 4টে বা তার অধিক চাষ দিয়ে থাকেন। এক্ষেত্রে কিন্তু সারগুলো মাটির বেশি গভীরে চলে যায়, যার ফলে কিন্তু চারা গাছে সেই নিউট্রিশনগুলো নিতে পারে না, যার কারণে চারা গাছগুলো দুর্বল থাকে। এ কারণে আপনাকে অবশ্যই জমি তৈরির শেষ চাষে সার দেবেন এবং যখন সার ছিটাবেন এবং যেই ট্র্যাক্টর দিয়ে জমিটা প্রস্তুত করবেন সেই ড্রাইভারকে বলে রাখবেন যেন জমি তৈরির সময় শেষ চাষটা মাটির উপর স্তর দিয়ে দেয়, যেন মাটির বেশি গভীরে চাষটা না দেয়। মাটির উপরের স্তরে চাষ দিলে আপনার সেই সারগুলো মাটির উপরের স্তরে সুন্দরভাবে মিশ্রিত হয়ে থাকবে। এর ফলে যখন আপনি ভুট্টা রোপণ করবেন এবং ভুট্টা রোপণ করা যেই নতুন চারাটা গজাবে, যেই শিকড়টা ছাড়বে, সেই শিকড়েই কিন্তু সেই নিউট্রিশনগুলো সঠিকভাবে পাবে এবং আপনার গাছ প্রথম থেকেই দ্রুত মোটা এবং বড় হবে, যার ফলে কিন্তু ফলন বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে ভুট্টা রোপণের লেন্থ ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার জমিতে ভুট্টা রোপণের যে দূরত্ব সেই দূরত্বটা মেনটেন করতে হবে, লাইন থেকে লাইন এবং ভুট্টা থেকে ভুট্টা বা চারা থেকে চারার যে দূরত্ব, সেই দূরত্বটা যদি আপনি সঠিকভাবে মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত ফলন আসবে না, মোসাও বড় হবে না। তো 1 বিঘা জমিতে কিন্তু অ্যাভারেজ 12,000 চারা ধরে। অনেকে মনে করে আপনার জমিতে যদি চারা বেশি থাকে তাহলে ফলন বেশি আসবে আর চারা কম থাকলে ফলন কম আসবে, কিন্তু এটা না। আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো যে আপনার জমি যদি চারা বেশি থাকে বা ভুট্টা যদি ঘন থাকে তাহলে ফলন কেমন হয়, এবং ভুট্টা চারা যদি সঠিক মাত্রায় থাকে এবং গাছ যদি পাতলা থাকে তাহলে ফলন কেমন হয়, সেটা আজকে সরাসরি আপনাদের দেখাবো এবং সেই সাথে বলে দিব যে কোন দূরত্ব মেনটেন করলে আপনাদের ফলন বেশি হবে। তো চলুন আগে দেখে নেওয়া যাক ঘন জমিতে কেমন ফলন আসে। এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এটি অনেক ঘন করে লাগানো, অর্থাৎ এই জমিতে 12,000-এর বেশি তো বটেই, অন্তত 15,000-এরও বেশি চারা আছে আমার মনে হয়। তো যে কারণে কি সমস্যা হয়েছে চলুন সেটাই দেখা যাক। যে কারণে দেখা যাচ্ছে যে গোড়ার পাতা অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ এখানে সঠিকভাবে আলো বাতাস পায়নি এবং গাছগুলো সঠিকভাবে নিউট্রিশন গ্রহণ করতে পারেনি, যার কারণে কিন্তু এইভাবে গোড়ার পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমরা যদি দেখি শুধু আলের পাশের যে মোসা সেই মোসা কিন্তু একটু বড় আছে, কিন্তু জমির ভিতরে যদি যাই, জমির ভিতরে যদি দেখি তাহলে কিন্তু মোসা ছোট হয়ে গেছে। তখন জমির ভিতরের মোসাগুলো কিন্তু ছোট, যে কারণে কিন্তু এই জমিতে ফলন কম আসবে। এবং একই সাথে যদি আমরা দেখি যে আলের বাইরের মোসা যদি দেখি, মোসা বড় দেখা যাচ্ছে, তারপরে কিন্তু মোসা যদি ছিলি তাহলে দেখেন কতটা গ্যাপ রয়েছে। মোসার কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভুট্টার দানা গঠন করেনি এবং অনেকটা গ্যাপ রয়েছে। এই যে এই জায়গায় ফলন কিন্তু আরও আসার কথা কিন্তু আসেনি, এ কারণে কিন্তু জমিতে বেশি ফলন আসবে না, যদিও গাছ বেশি রয়েছে তারপরেও। তো চলুন এবার আমরা দেখি যে গাছ পাতলা থাকলে বা যদি সঠিক মেনটেন করে গাছ রোপণ করা হয় তাহলে কেমন ফলন আসে। তো আমরা যদি এই জমিটি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে অনেক ফাঁকা করে কিন্তু লাগানো, ওই জমির তুলনায় কিন্তু এই জমি ফাঁকা করে লাগানো। এবং গাছের দূরত্ব যদি দেখেন তাহলে চারা থেকে চারার দূরত্ব কিন্তু ওই জমির থেকে ফাঁকা, যার ফলে এই জমির বাইরের বা আলের পাশের যে মোসাগুলো হয়েছে সেই মোসা এবং ভিতরে যে মোসাগুলো হয়েছে, আমরা যদি ভিতরে যে দেখি ভিতরে যে মোসাগুলো হয়েছে সেই মোসাগুলো কিন্তু ওই মোসার থেকে বড়। এই যে দেখেন ভিতরের মোসাগুলো কিন্তু আলের মোসার মতোই বড়, যে কারণে কিন্তু ফলনও বেশি আসবে। এবং আমরা যদি এই মোসাটিকে ছিলে দেখি যে কী অবস্থা, আমরা ওই জমিতে দেখলাম যে আলের পাশের মোসাও কিন্তু এখানে অনেক গ্যাপ ছিল, যার ফলে কিন্তু ফলন কম হয়। কিন্তু এই জমিতে দেখা যাচ্ছে জমির ভিতরে এসেও শেষ পর্যন্ত মোসার দানা গঠন হয়েছে, যে কারণে কিন্তু ওই জমির তুলনায় এই জমিতে ফলন বেশি হবে, যদিও ওই জমিতে কিন্তু বিঘা প্রতি চারার সংখ্যা বেশি। এইটা সেই প্রথম জমি যেখানে চারা ঘন করে লাগানো হয়েছিল এবং আনুমানিক বিঘা প্রতি 15,000-এর উপরে চারা রয়েছে, যে কারণে কিন্তু এখানে মোসা বেশি থাকার কারণেও বা চারা বেশি থাকার কারণেও মোসার সাইজ ছোট হয়েছে এবং মোসা সম্পূর্ণরূপে গঠন করেনি।
মোচার যে উপরের অংশে কিন্তু দানা গঠন করেনি। যদিও এটা কিন্তু একদম আইলের পাশের গাছ, তারপরেও কিন্তু এই অবস্থা, তাহলে বুঝতেই পারছেন যে ভেতরে গেলে কি অবস্থা হবে। আমরা যদি আরও একবার গাছের দূরত্ব দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে গাছ থেকে গাছের দূরত্ব সর্বোচ্চ 2.5 থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি পর পর কিন্তু এখানে চারা রোপণ করা হয়েছে, যে কারণে কিন্তু গাছ বেশি থাকলেও মোচা বেশি থাকলেও মোচার সাইজ ছোট এবং সর্বোপরি মোচার কিন্তু ফলনও কম হয়ে যাবে। তো আপনারা যদি ভুট্টা রোপণের সময় 22:10 এই দূরত্বটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের মোচা এমন বড় হবে এবং সর্বোপরি কিন্তু ফলনও বেশি পাবেন। অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব দেবেন 22 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব দেবেন 9 থেকে 10 ইঞ্চি। এই দূরত্বটা মেনটেন করে লাগালে আপনার জমির ভুট্টার মোচা বড় হবে এবং ফলনও বেশি পাবেন এবং গাছও কিন্তু মোটা এবং মজবুত হবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।